আচ্ছা, তো এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে দেখো যে আমরা যদি বলি যে কোনো একটা অবজেক্টকে আমি কোনো একটা জায়গায় চুবিয়েছি এবং সেটা ওখানে ভাসছে, ঠিক আছে? তো তাহলে আমি বলতে পারি না যে ওয়েট, ঠিক আছে, ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আপ থ্রাস্ট, তাই তো হচ্ছে। তাই ওয়েট অফ দ্য অবজেক্ট আমি কি করে ক্যালকুলেট করবো দেখি? তো ওয়েট অফ দ্য অবজেক্ট মানে কি, ভলিউম অফ দ্য অবজেক্ট, ঠিক আছে, ইনটু হচ্ছে গিয়ে ডেন্সিটি অফ দ্য অবজেক্ট ইনটু হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাই না বলে? এই তো হচ্ছে ওয়েট অফ দ্য অবজেক্ট। আর আপথ্রাস্ট কি করে ক্যালকুলেট করবো? তো যতটা অবজেক্টের যতটা পরিমাণ ভিতরে ঢুকে গেছে জলের মধ্যে, ততটাই তো আলটিমেটলি লিকুইড ডিসপ্লেস করছে, ততটা ভলিউম অফ লিকুইড আলটিমেটলি ডিসপ্লেসড হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি বলতে পারবো যে ভলিউম অফ দ্য অবজেক্ট, ঠিক আছে না, মানে ইমার্সড অর উইচ ইজ মানে উইচ হ্যাজ স্যাঙ্ক অ্যাকচুয়ালি বলতে পারবো এরকম, ঠিক আছে না? তো সিঙ্ক করে এতটা, ঠিক আছে না? তো আমি যদি এরকম চিন্তা করি যেটা ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে না? তো সাবমার্জড বা কিছু একটা এরকম যদি হয়, যতটা ভলিউম অফ দ্য অবজেক্ট সাবমার্জ হয়েছে, ঠিক আছে না? তো আমি এখানে অবজেক্ট সাবমার্জ করি, ঠিক আছে না, এরকম, ঠিক আছে না? ইনটু হচ্ছে কি আপথ্রাস্ট কে দিচ্ছে, যে লিকুইড চোবাচ্ছ সেই লিকুইড দিচ্ছে, তা সেই লিকুইডের ডেন্সিটি লাগাতে হবে। ধরো আমি জলের কথা যদি বলি তাহলে ওয়াটার ইনটু হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাই না বলো? তাহলে আলটিমেটলি তাই যদি হয় তাহলে আমার দুদিক থেকে যদি অবজেক্টটা ভাসে, তা দুদিক থেকে এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা কেটে যাবে। তাহলে আমি এইখান থেকে এটা ক্যালকুলেট করতে পারি যে ভলিউম অফ দ্য অবজেক্ট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য অবজেক্ট যতটা কিনা সিঙ্ক হয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডেন্সিটি অফ ওয়াটার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার ডেন্সিটি অফ অবজেক্ট, তাই না বলে? এই আলটিমেটলি এটাকে ক্রস মাল্টিপ্লাই এটার তলায়, ঠিক আছে না, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে এটার তলায়। মাথায় ঢুকেছে ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমি এরকম ভাবতে পারি যে এইটা যদি তুমি বোঝো, তো ডেফিনেটলি ওয়াটারের ডেন্সিটি এখানে বেশি হবে, যেহেতু তোমার মানে কিছুটা অংশ আমি ধরছি যে ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, অবজেক্টটা ভাসছে, ঠিক আছে না? তার মানে কিছুটা অংশ অবজেক্টটার মানে ভিতরে ঢুকেছে আর কি, জলের মধ্যে ঢুকেছে, ঠিক আছে? তো আমি যদি এটাকে রেসিপ্রোকাল করি তাহলে মানে এটা কি, মানে এটা তো বড়, ডিনোমিনেটরটা ছোট, তাই না বলো? তাহলে এটা তো আলটিমেটলি মোর দ্যান ওয়ান আলটিমেটলি হবে। তা আমি যদি এটাকে লেস দ্যান ওয়ান করি ফ্র্যাকশনে বার করার জন্য, তাহলে আমি বোথ সাইডে রেসিপ্রোকাল করো, তাহলে করে এইটা আলটিমেটলি ডিভাইডেড বাই হচ্ছে কি ভলিউম অফ দ্য অবজেক্ট, that is equals to volume of the object divided by এই density of the object divided by density of water ultimately হবে, ঠিক আছে? তো এটা তুমি যদি ক্যালকুলেট করো যে ডেন্সিটি অফ অবজেক্ট ডিভাইড বাই ডেন্সিটি অফ ওয়াটার কত ফ্র্যাকশন দাঁড়াচ্ছে, ঠিক সেম ফ্র্যাকশন অফ দ্য ভলিউম উড অ্যাকচুয়ালি সিঙ্ক, বুঝতে পেরেছো? সেম ফ্র্যাকশন তুমি এখানে দেখো, এইটা যা ফ্র্যাকশন এটা তো তাই ফ্র্যাকশন, তাই না বলো? তো সেটা হচ্ছে গিয়ে অবজেক্টের যা ভলিউম তার তত ফ্র্যাকশন, এটা যদি আলটিমেটলি ওয়ান থার্ড তোমাকে যদি দেয়, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি ওয়ান ডুববে, বুঝতে পেরেছো ব্যাপারটা? মাথায় এটা ঢুকছে? ধরো আলটিমেটলি এই যে ক্যালকুলেট করে দেখলে দিস ইজ 1/3, তার মানে এইখানে যে হচ্ছে গিয়ে দিস ইজ 3, এখানে হচ্ছে কি 1, তার মানে হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে মানে আমি ধরো ক্যালকুলেট করি যদি দেখাই, ঠিক আছে, ধরো কোনো কারণে তুমি একটা লিকুইড নিয়েছো, আই ডোন্ট নো, কোনো একটা লিকুইড নিয়েছো, ঠিক আছে? তো লিকুইড বলছি, কোনো একটা অবজেক্ট নিয়েছো যার ডেন্সিটি আর ওয়াটারের ডেন্সিটি জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো ভলিউম অফ দ্য অবজেক্ট যতটা সিঙ্ক করেছে ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম অফ দ্য অবজেক্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ধরো আমি কথা বলছি 1/5, ঠিক আছে? তাই যদি আলটিমেটলি হয় তাহলে 5 টাইমস অফ ভলিউম অফ দ্য অবজেক্ট সাবমার্জ, দ্যাট ইজ ইকুয়ালস টু ভলিউম অফ দ্য অবজেক্ট, ঠিক আছে? মানে ব্যাপারটা বুঝতে পারছো যে যতটা সিঙ্ক করেছে তার 5 গুণ হচ্ছে কি অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য অবজেক্ট, বুঝতে পেরেছো ব্যাপারটা? ঠিক আছে, তাহলে সেইভাবে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি, মাথায় ঢুকেছে ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে তোমার মোটামুটি যেটা বলছি ফ্লোটেশনের ব্যাপার স্যাপার, ঠিক আছে? এবার নেক্সট আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আর্কিমিডিস প্রিন্সিপাল, ঠিক আছে? তো আমি এখানে লিখি আর্কিমিডিস প্রিন্সিপাল, দাঁড়াও। আচ্ছা, তো আর্কিমিডিস প্রিন্সিপাল কি বলছে? আর্কিমিডিস প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য আপওয়ার্ড বুয়েন্ট ফোর্স that is exerted on a body immersed in a fluid, whether fully or partially is submerged, is equal to the weight of the fluid that the body is displaced. That the body displaces. তো এবার দেখো, এইটা তো আমরা এতক্ষণ ধরে এটার চর্চাই করেছি, তো এটা নিয়ে খুব একটা মানে সমস্যা থাকার কথা না, ঠিক আছে? এর সাথে আর্কিমিডিস প্রিন্সিপালের মাধ্যমে যেটা আমরা জানতে পারি যে যদি আলটিমেটলি আপওয়ার্ড ফোর্স থাকে যেটাকে বুয়েন্ট ফোর্স বলা হচ্ছে, তাহলে আলটিমেটলি যে কোনো ফ্লুইডের তলায় যখন কোনো একটা অবজেক্ট যাবে, ঠিক আছে না, মানে ধরো সেটা পার্শিয়ালি ডুবুক বা পুরোটাই ডুবুক, ঠিক আছে না,
তো যদি যায় তাহলে আলটিমেটলি আপওয়ার্ড ফোর্স যদি থাকে তাহলে তার ওয়েট কিছুটা তো কমে যাবে, তাই না বলো, যদি ডোবে অ্যাকচুয়ালি। তাহলে আলটিমেটলি ওয়েট মাইনাস বুয়েন্ট ফোর্স তুমি যদি চিন্তা করো, তাহলে সেইটা আলটিমেটলি একটা একটা ওয়েট দেবে, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট ওয়েট, ঠিক আছে। মানে এই যে ব্যাপারটা বুঝতে পেরেছো তো, অ্যাপারেন্ট ওয়েট যেটা আর কি, যেটা তোমার মানে জলের তলায় থাকাকালীন যে কমে যাওয়ার যে ওয়েটটা আর কি, ঠিক আছে। তাহলে অ্যাপারেন্ট ওয়েট টেকনিক্যালি তুমি এরকম বলতে পারো যে অ্যাপারেন্ট ওয়েট, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওয়েট যেটা রিয়েল ওয়েট, ঠিক আছে না, মাইনাস হচ্ছে গিয়ে যে ডিসপ্লেসড ওয়াটারের যে ওয়েট, ঠিক আছে। তো যেটা আর কি ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড, ঠিক আছে, এরকম ভাবে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে। তো এবার এইখান থেকে আমরা এরকমও চিন্তা করতে পারি যে আমি যদি এটাকে পাশে নিয়ে আসি, তাহলে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে রিয়েল ওয়েট মাইনাস অ্যাপারেন্ট ওয়েট, ঠিক আছে, এটাও আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। তো এই যদি আমরা বুঝে থাকি, ঠিক আছে, এইখান থেকে একটা কনসেপ্ট আসে যেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গিয়ে রিলেটিভ ডেন্সিটি, বুঝতে পেরেছো। তো রিলেটিভ ডেন্সিটি সেটা নিয়ে একটু চর্চা করি, ঠিক আছে। রিলেটিভ ডেন্সিটি, ঠিক আছে। তো রিলেটিভ ডেন্সিটি দেখো, নর্মাল ডেন্সিটি মানে কি, নর্মাল ডেন্সিটি মানে হচ্ছে গিয়ে তোমার মাস পার ভলিউম, তাই না, সেটা হচ্ছে নর্মাল ডেন্সিটি, ঠিক আছে। এবার রিলেটিভ ডেন্সিটি মানে কি, যে কোনো একটা জিনিসের কোনো একটা এলিমেন্টের যা ডেন্সিটি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ওয়াটারের ডেন্সিটি, বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি, ঠিক আছে। তো আমি যদি লিখি রিলেটিভ ডেন্সিটি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে যে কোনো ডেন্সিটি, ঠিক আছে না, যে মেটেরিয়াল নিয়ে তুমি কাজ করছো সেটা ডেন্সিটি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ওয়াটারের ডেন্সিটি, ঠিক আছে। এবার সেটা যদি হয় আলটিমেটলি, এইবারে আমি যদি উপরে নিচে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করি, এবার কিসের ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করবো, যে অবজেক্টটা নিয়ে কাজ করছি সেই অবজেক্টটা নিয়ে আমি যদি মানে সেই অবজেক্ট যদি মাল্টিপ্লাই করি নিউমারেটর ডিনোমিনেটরে, তাহলে কি হবে, যে ডেন্সিটি অফ দ্য অবজেক্ট, ডেন্সিটি অফ দ্য অবজেক্ট, ঠিক আছে না, ডেন্সিটি অফ দ্য অবজেক্ট ইন্টু ভলিউম অফ দ্য অবজেক্ট, ঠিক আছে না, ডিভাইডেড বাই হচ্ছে কি ডেন্সিটি অফ ওয়াটার ইন্টু হচ্ছে গিয়ে ভলিউম অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। এবার আমি কনসিডার করছি যে অবজেক্টকে আমি জলের মধ্যে চুবিয়েছি, ঠিক আছে না, পুরোপুরি ডুবে গেছে অবজেক্টটা, ঠিক আছে। সেই যদি আলটিমেটলি হয়, দেখো এই দুটো যদি মাল্টিপ্লাই করো তাহলে আলটিমেটলি কি হবে, ডেন্সিটি ইন্টু ভলিউম মানে কি মাস, তাহলে এখানে ডেন্সিটি অফ দ্য অবজেক্ট ইন্টু ভলিউম অফ দ্য অবজেক্ট আছে, তাহলে আমি কি পাবো, মাস অফ দ্য অবজেক্ট, তাই না বলো। আর নিচে কি পাবে তুমি, ডেন্সিটি অফ ওয়াটার আছে আর ভলিউম অফ দ্য অবজেক্ট আছে, তাহলে নিচে যেটা পাবে মাস অফ ওয়াটার, ঠিক আছে না। এইখানে কিন্তু চিন্তা করতে হবে যে ভলিউম কিন্তু অবজেক্টের, ঠিক আছে না, মাস অফ ওয়াটার সেম ভলিউম অফ দ্য অবজেক্ট, ঠিক আছে না, বুঝতে পেরেছো। মানে যতটা অবজেক্টের ভলিউম সেই সেম ভলিউমের যদি আমি জল নিই, তাহলে তার মাস কতটা হবে সেটা আমি নিচে লিখলাম, ঠিক আছে। এইবার যদি আমি এইটাকেই আবার আরো যদি মাল্টিপ্লাই করতে থাকি, ঠিক আছে, তাহলে কি হয়, এবার আমি যদি নিউমারেটর ডিনোমিনেটরকে এইবারে, ঠিক আছে, মানে এখানে ইমপ্লাই সাইন দিয়ে রিলেটিভ ডেন্সিটি আবার লিখছি, নিউমারেটর ডিনোমিনেটরে আমি যদি জি দিয়ে মাল্টিপ্লাই করি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাহলে মাস অফ দ্য অবজেক্ট ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ডিভাইডেড বাই মাস অফ ওয়াটার, ঠিক আছে, সেম ভলিউম অফ অবজেক্ট আর কি, ঠিক আছে না, ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা কি পাবো, উপরে মাস অফ অবজেক্ট গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে ওয়েট অফ দ্য অবজেক্ট, তাই না বলো। আর নিচে কি সেম যেটা আর কি, যে মানে যতটা জল আর কি ডিসপ্লেস করেছে সেটার ওয়েটটা পেয়ে গেলাম, ঠিক আছে না। তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাবো ওয়েট অফ ওয়াটার অফ দ্য সেম ভলিউম অফ দ্য অবজেক্ট, ঠিক আছে না, হলো। এইবার এইটা কি, ওয়েট অফ দ্য অবজেক্ট, দ্যাট মিনস ইটস রিয়েল ওয়েট, তাই না বলো। অ্যাকচুয়ালি তুমি যদি বাইরে ওয়েট করো তাহলে যেটা হবে, তাহলে আলটিমেটলি কি হবে, এটা হচ্ছে রিয়েল ওয়েট। আর এইটা কি পেলাম আমি, ওয়েট অফ ওয়াটার অফ দ্য সেম ভলিউম অফ দ্য অবজেক্ট, তাই না বলো। তাই যদি আলটিমেটলি হয় সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে কি বুয়েন্ট ফোর্স, তাই না বলো। সেই বুয়েন্ট ফোর্স আমরা একটু সলভ করেছি, ওয়েট অফ দ্য ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ দিস, তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে রিয়েল ওয়েট, ঠিক আছে না, মাইনাস হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট ওয়েট, ঠিক আছে না, এইখান থেকে এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি মানে হচ্ছে গিয়ে রিয়েল ওয়েট অফ দ্য অবজেক্ট ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার রিয়েল ওয়েট মাইনাস অ্যাপারেন্ট ওয়েট, ঠিক আছে, মানে জলের তলায় যেখানে তুমি চোবাবে সেইখানে তোমার ওয়েট কত হবে, ঠিক আছে না, আর অ্যাকচুয়াল ওয়েট কত। এবার কথা হচ্ছে কি, এটা দিয়ে লাভ কি হবে, এটা দিয়ে দেখো লাভ এটা হবে, কারণ তুমি সবসময় তো আলটিমেটলি ডেন্সিটি অফ দ্য ওয়াটার, ডেন্সিটি অফ অবজেক্ট, হ্যান ত্যান এগুলো তো পাবে না, তাই না বলো, এগুলো ক্যালকুলেট করতে হয়, তাই না বলো, সমস্ত এখানে যা যা আমি লাগিয়েছি কিন্তু ক্যালকুলেট করতে হবে, তাই না বলো। কিন্তু ওয়েটটা তো তুমি জাস্ট ওয়েইং মেশিনে পাবে, তাই না বলো। তো ওয়েইং মেশিনটাকে ওয়েইং মেশিনের মধ্যেই আলটিমেটলি রাখা অবস্থায়, ঠিক আছে, আমি যদি ভিতরে আলটিমেটলি জলের মধ্যে যদি ওয়েট করি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি তো আমি অবজেক্টটার জলের মধ্যে থাকা অবস্থা ওয়েটটা পেয়ে যাবো, দ্যাট ইজ অ্যাপারেন্ট ওয়েট। আর বাইরে ওয়েট করলে আলটিমেটলি আমি রিয়েল ওয়েট পেয়ে যাবো। তাহলে এটাকে যদি ডিভাইড করি আলটিমেটলি রেশিওটা বার করি, তাহলে আমি রিলেটিভ ডেন্সিটি পেয়ে যাবো না, অবজেক্টের রিলেটিভ ডেন্সিটি পেয়ে যাবো। অবজেক্টের যদি রিলেটিভ ডেন্সিটি একবার পেয়ে যাও, ঠিক আছে না,
রিলেটিভ ডেন্সিটি যদি পেয়ে যাও তার সাথে, ঠিক আছে, রিলেটিভ ডেন্সিটি মানে কি বলছিলাম, এইটা, ঠিক আছে, তার সাথে যদি আমি ডেন্সিটি অফ ওয়াটার মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি অবজেক্টের ডেন্সিটি পেয়ে যাবো, তাই না বলো, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কি হিসেব, ঠিক আছে না, এইটা মাথায় থাকবে তার মানে, ঠিক আছে, তো এইটা বোঝা গেল।